পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কর্ণ চ্যাটার্জি তটিনীকে ভয় দেখিয়ে অপমান করার চেষ্টা করে, কিন্তু তটিনীও চুপ না থেকে তাকে কড়া জবাব দেয়। কর্ণ হুমকি দিয়ে বলে তটিনীর ছেলে মেয়ে লাট্টু আর পিকুর জীবন সে ধ্বংস করে দেবে, এমনকি তটিনীকে আরও বহু বছর জেলে কাটাতে হবে। কর্ণ চলে যাওয়ার পর তটিনীর রাগে ও অপমানে জ্বলতে থাকে। অন্যদিকে মুখার্জি বাড়িতে আয়েশি ও বিজিতের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আনন্দ আয়োজন জমে ওঠে। নাচ গান আর খাওয়া দাওয়ার মধ্যে স্কুল থেকে বাড়ি ফেরে লাট্টু ও পিকু। খাবারের টেবিলে মাটন আর ভেটকি পাতুরি দেখে তারা খুব খুশি হয়, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মাটি হয়ে যায় যখন আয়েশির মা তাদের অপমান করে সেখান থেকে সরিয়ে দিতে চায়। তটিনীর মা বাচ্চা দুটোকে খেতে দিতে চাইলে জিৎ মুখার্জি জানিয়ে দেয় এই খাবার তার মেয়ে জামাইয়ের জন্য, ওদের জন্য নয়। এমন নির্মম আচরণে তটিনীর মা ভীষণ কষ্ট পান। ঠিক তখনই এক ডেলিভারি ম্যান লাট্টু পিকুর নামে খাবার নিয়ে আসে। প্রথমে সবাই অবাক হয়ে যায়, পরে বোঝা যায় তটিনী গোপনে সন্তানদের জন্য খাবার পাঠিয়েছে। খাবার পেয়ে বাচ্চা দুটো খুব আনন্দিত হয়। এদিকে বিজিত অনুষ্ঠানে বসে থাকতেই পরশুরামের ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরশুরাম জানিয়ে যায় শিবানের সঙ্গে বিজিতের বিয়ের রেজিস্ট্রি পেপার সহ গুরুত্বপূর্ণ প্রমাণ এখন তার হাতে। ফলে বিজিত বুঝতে পারে তার মিথ্যার মুখোশ আর বেশি দিন টিকবে না। অন্যদিকে জেল থেকে মুক্ত হয়ে তটিনী পরশুরামের খবর জানতে চায় এবং জানতে পারে সে এখনও শিবানীর কেস নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে আজকের পর্বে অপমান, আবেগ, রহস্য আর প্রতিশোধের ইঙ্গিত মিলিয়ে গল্প আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।